সো গাইস, তো গাইস কাল আমি একটা মুভি দেখছিলাম, ঠিক আছে? তো মুভিটার নাম হচ্ছে বস, BOSS, বস। সে মনে আছে তো অক্ষয় কুমারের বস? যেটা আই থিঙ্ক 2012 এন্ডে আর 2013 এসেছিলো, ঠিক আছে? আমার ঠিক কারেক্ট মনে পড়ছে না, বাট এই টাইমিংয়ে একটা এসেছিলো, ঠিক আছে? তো গাইস মুভি যে এতটা লেভেলের ক্রিঞ্জ হতে পারে, সেই মুভিটা দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? অ্যান্ড আই থিঙ্ক ভাই তোমরা দেখেছো। তো গাইস মুভিটা আমি আগেও দেখেছি, আই থিঙ্ক আমি টিভিতে দেখেছিলাম মুভিটা, বাট গাইস কালকে সাডেনলি আমার সামনে ওই পপ আপ হয়ে গেল, ঠিক আছে? তো গাইস মুভিটা আমি দেখে ফেললাম আবারও। কী লেভেলে হেসেছি আর কী লেভেলে ভাই ক্রিঞ্জ ফিল করেছি সেটা ধারণার বাইরে, ঠিক আছে? যে ভাই অক্ষয় কুমার এসব কী করেছিল। 2013 হয়তো অতটা আমার ক্রিঞ্জ লাগে না, বাট গাইস আজকের দিনে যখন আমি মুভিটা দেখছি আমি ভাবছি যে ভাই অক্ষয় কুমার এই মুভিটা সাইন কেন করেছিল। দেখো ভাই, কিছু কিছু মুভিস থাকে যেগুলো ভাই ওই বলে না গিল্টি প্লেজার, যেগুলো আমাদের মধ্যে তো কিছু গিল্টি প্লেজার থাকে, খারাপ কিন্তু ভাই দেখতে ভালো লাগে, ঠিক আছে? কাউকে বলা যাবে না, বাট ভাই আমরা কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখি, ঠিক আছে? গিল্টি প্লেজার মজা তো লাগে ভাই, যতটাই ক্রিঞ্জ হোক না কেন ভাই, ক্রিঞ্জ দেখেও মজা লাগে, ঠিক আছে? তো এবার এই মুভিটা হচ্ছে সেই ধরনের একটা মুভি, ঠিক আছে? একটা রিভেঞ্জ স্টোরি গোছর বলতে পারবো। তো এই মুভিতে আমরা শিব পণ্ডিত, যে FIR বলে একটা টিভি সিরিয়াল করতো, ঠিক আছে? সেখানে সে লিড ছিল। হনুমান প্রসাদ বলে একটা রোল করেছিল। দেন গাইস সে শয়তান মুভিটাতেও ছিল, ঠিক আছে? অনুরাগ কাশ্যপের শয়তানে। দেন গাইস আমরা তাকে দেখেছিলাম এই বস মুভিটা। তার মাঝেও অনেক মুভি করেছে সে, বাট গাইস তাকে কিন্তু এখানে একটা ভালো স্পেস দেওয়া হয়েছিল, ঠিক আছে? অক্ষয় কুমারের পরে কিন্তু তাকেই স্পেস দেওয়া হয়েছিল এই মুভিটাতে। ভালোই রোল ছিল তার। তো এখানে আমরা শিব পণ্ডিতকে দেখতে পেয়েছিলাম, তাকে অক্ষয় কুমারের ভাইয়ের রোলটা দেওয়া হয়েছিল, আর তার অ্যাক্টিং খুবই বাজে ছিল, ঠিক আছে? সে মোটেও ঠিকঠাক অ্যাক্টিং করতে পারে না। দেন গাইজ এই মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম অদিতি রাও হায়দরিকে। সে একটা ভালো অ্যাক্ট্রেস, ঠিক আছে? সে মোটামুটি তার কাজটা করেছে। যেহেতু এই মুভি মেকিংটাই ক্রিঞ্জ ছিল, তো কী আর আশা করা যাবে, ঠিক আছে? বাকি ঠিক আছে। দেন গাইস এই মুভিতে আমাদের মিঠুন দাও ছিল, ঠিক আছে? দাদা গ্র্যান্ড মাস্টারও ছিল এই মুভিটাতে। তো তাকেও যেরকম একটা রোল দেওয়া ছিল সে করেছে মোটামুটি। এই মুভিতে ছিল ড্যানিও ছিল, ঠিক আছে? সে একটা কাইন্ড অফ গ্যাংস্টার বলতে পারো, ওই আর কি। তো মুভি স্টোরি নিয়ে আর কী বলবো, স্টোরি আর কি ওই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, দেন সেখান থেকে শুরু হওয়া একটা নেক্সট লেভেল স্টোরি। একটা ভুল থেকে পরস্পর ভুল হয়ে যাওয়া, ঠিক আছে? এরকমই একটা স্টোরি, যে ভাই একটা ভুল হয়ে গিয়েছিলো ছোটোবেলায়, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, সেটা থেকে ভাই একটা নতুন হিরোর লাইফে নতুন ডিফিকাল্টিস তৈরি হয়ে গেছে, ঠিক আছে? দেন সেখান থেকে এই গল্পটা এগিয়েছে। দেন ওখান থেকে একটা রিভেঞ্জ চ্যানেল, ভাইয়ের রিভেঞ্জ আর কি। তার ভাইকে কিছু লোক, কিছু পুলিশ, কিছু নয়, একটা পুলিশ অফিসার তার ভাইকে টর্চার করেছে, আঘাত দিয়েছে। তো সেই রিভেঞ্জটা নেওয়ার জন্যই ওই মুভিটাতে অক্ষয় কুমারকে রাখা হয়েছিল, ঠিক আছে? অ্যাস বস, অ্যাস বস। তো অক্ষয় কুমারের ক্যারেক্টারটা ভাই নেক্সট লেভেল ক্রিঞ্জ আর ফানি ছিল, ঠিক আছে? সে ভাই কোথায় ডাব ফাটতে ফেলছে কার মাথায়, ফাটিয়ে বলছে আপনাকে ক্যা হ্যাঁ, আপনাকে তো পানি নিকালনে সে মতলব হ্যাঁ, বুঝতে পারছো তো? দেন সেটা এইভাবে নিজের ঘামটাকে ঝাড়ছে, ঠিক আছে? পসিনা ঘামটাকে ঝাড়ছে, ঝেড়ে মাটিতে ফেলছে। সেখান থেকে ভাই গাছ জন্ম নিয়ে নিচ্ছে। এতই তার পসিনাতে পাওয়ার আছে, এতই তার ঘামেতে পাওয়ার আছে ভাই, সঙ্গে সঙ্গে গাছ বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? কোনো চারা নেই, কিচ্ছু নেই ভাই, জাস্ট তার ঘামটা এরকম করে পড়ছে, গাছ উঠে যাচ্ছে।
গাছ বড় হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। বলছে আবার আপনি কো তো সির্ফ পানি নিকালনে সে মতলব है। মানে এই জিনিসটা কিন্তু তখন খুব ফেমাস হয়েছিল, ঠিক আছে। এই মুভিটার ট্রেলার তো তখন অনেকবার দিত টিভিতে, যেমন দিত আর কি আগেকার দিনে। তো বারবার যেমন ট্রেলার চলতো রিপিটেডলি। তো খুবই একটা ক্রিঞ্জ মুভি। মানে মুভিটা আমি আবার রিওয়াচ করার পর ভাবছি ভাই আমি কেন দেখলাম। হ্যাঁ, যদিও এটা একটা গিল্টি প্লেজার ভাই, তবুও তো ভাই আমাদের একটা টাইমের দাম আছে, একটা সময়ের দাম আছে। তো আমি মনে হলো যেন ভাই কেন দেখলাম এই মুভিটা, কী দরকার ছিল। জনি লিভারও ছিল মুভিটাতে। আর কেমন যেন মুভিটা, মানে আমি ভাবছি ভাই অক্ষয় কুমার কি খালি টাকার জন্যেই করে যাচ্ছে এই মুভিগুলো। মানে তখন আই থিঙ্ক এই মুভিটা তারপরে বেরিয়েছিল খিলাড়ি 786, এই মুভিটা তারপরে বেরিয়েছিল। তো এই মুভিগুলো দেখো 786টা তো ওটাও ভাই খুবই ক্রিঞ্জ আর ফানি, ঠিক আছে। বাট এই বস মুভিটার কোনো যুক্তি হয় না, ঠিক আছে। যে ভাই এই মুভিটা কী জন্য করেছিল, কী জন্য ডিরেক্টর এই মুভিটা বানিয়েছিল, বা প্রডিউসার কী করে এই মুভিটাতে টাকা ইনভেস্ট করেছিল। আর অক্ষয় কুমার তো ভাই টাকা পেলে ভাই করবে, ঠিক আছে। সেটা আমরা প্রিভিয়াস তার কিছু কাজের মাধ্যমে আমরা দেখতেই পেয়ে গেছি, বা তার ব্যবহার আচরণে আমরা বুঝতেই পারছি, ঠিক আছে। ভাইয়া শিব পণ্ডিতের অ্যাক্টিং খুবই ডিজাস্টার, খুবই বাজে অ্যাক্টিং ছিল। অক্ষয় কুমারকে যে রোলটা দিয়েছিল, যে ক্রিঞ্জ রোলটা দিয়েছিল, বা তাকে যেভাবে ডিরেক্ট করেছিল ডাইরেক্টর, সে সেরকম রোলটা করেছে। আর টাকা তো সে পেয়ে গেছে, ঠিক আছে। তো খুবই একটা ক্রিঞ্জ মুভি। তোমরা যদি দেখেও থাকো আরেকবার রিওয়াচ করো, ওই গিল্টি প্লেজার দেখার পর বেশ কেমন একটা লাগবে, ঠিক আছে। তো আমি ভাবলাম এই মুভিটা নিয়ে একটা কথা বলা যেতেই পারে, যে ভাই অক্ষয় কুমার এই ধরনের মুভিগুলো কী কারণে করেছিল, কী দরকার ছিল। দেন এই মুভির কোনো গান কি সেরকম হিট ছিল? ওই গানটা হিট ছিল যে ভাই বস বলে যে টাইটেল ট্র্যাকটা, সেটা মোটামুটি চলতো সেই সময়। মানে খুবই ফানি একটা, খুবই ক্রিঞ্জ একটা স্টোরি, খুবই ক্রিঞ্জ একটা স্ক্রিপ্ট, খুবই ক্রিঞ্জ অ্যাক্টিং। এই মুভিটাতে একটাই প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে রণিত রয়, এই মুভির ভিলেন, ঠিক আছে। সেই যে মেন পুলিশ অফিসার, সেই যে কারাপ্ট পুলিশ অফিসার, সে ছিল ভাই মেন। তার অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে। এই মুভির অ্যাকশানটা আমার মোটেও ভালো লাগে না, ঠিক আছে। মানে অক্ষয় কুমারের সাথে যে রণিত রয়ের যে ফেস অফটা আছে মানে অ্যাকশানে, সেটা মোটেও ঠিকমতো কোরিওগ্রাফ হয় না, ঠিক আছে, অ্যাকশানটা। তো রণিত রয় কিন্তু বেশ একটা ডিসেন্ট ভিলেনের চরিত্র প্লে করেছে এখানে, বেশ ডেঞ্জারাস লাগছিল, ঠিক আছে। তার যে এক্সপ্রেশন, তার যে ডায়লগ ডেলিভারি, সেটা মনে হচ্ছিলো যে ভাই রণিত রয় এই মুভিটাতে একমাত্র একজন যে ভাই সিরিয়াসলি কাজ করেছে, ঠিক আছে। যে তার রোলটাকে মোটামুটি ডেডিকেশন দিয়ে করেছে, মোটামুটি সিরিয়াস নিয়েছিল এই রোলটাকে। তো রণিত রয়ের কাজ বেশ ভালো লেগেছে। বাকি এই ছিল আমার রিভিউ। আর রিভিউ না, আমার একটা এক্সপিরিয়েন্স বলতে পারো, ঠিক আছে। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আমি যে কী লেভেলে ক্রিঞ্জ ফিল করেছি সেটা শেয়ার করলাম। আর তোমাদেরকে আমি এটাই বলতে চাইবো, চাইলে তোমরা একবার দেখতে পারো, তোমরা একবার রিভিজিট করো, রিওয়াচ করো, আর মেলোডি খাও, খুদ জান যাও। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কী মতামত। আর তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন,